মানুষের জীবনে অবহেলা একটি নীরব অথচ গভীর যন্ত্রণা। কারো কথায় অবহেলা, কারো আচরণে অবজ্ঞা, আবার কারো নীরবতায় অস্বীকৃতি। এই সব মিলিয়ে মানুষের অন্তর ভেঙে পড়ে অদৃশ্যভাবে। আমরা অনেক সময় ভাবি, যাদের জন্য আমরা কিছু করি, যাদের কাছে আমরা গুরুত্ব আশা করি, তারাই যখন আমাদের মূল্য দেয় না, তখন জীবনের অর্থ কোথায়? এই প্রশ্ন শুধু আজকের নয়, হাজার হাজার বছর আগেও মানুষের মনে এই একই প্রশ্ন জেগেছিল। সেই প্রশ্নের উত্তর, সেই অন্তর্দ্বন্দ্বের দিশা, সেই মানসিক যন্ত্রণার নিরাময়, সব কিছুরই এক গভীর আশ্রয় হল শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতার কথা চ্যানেলের মাধ্যমে আমরা বারবার চেষ্টা করি জীবনের কঠিন বাস্তবতাকে গীতার আলোয় দেখতে। আজকের এই আলোচনার বিষয়ও তেমনই এক বাস্তব অভিজ্ঞতা। যারা আমাদের অবহেলা করে, আমাদের গুরুত্ব দেয় না, আমাদের অস্তিত্বকে তুচ্ছ করে দেখে, তাদের প্রতি আমাদের মনোভাব কী হওয়া উচিত, এই বিষয়ে গীতা আমাদের কি শিক্ষা দেয়? মানুষ স্বভাবতই প্রত্যাশাশীল। আমরা যখন কাউকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সাহায্য করি, তখন মনের অজান্তেই প্রত্যাশা জন্মায়, আমাকেও বুঝবে, আমাকে গুরুত্ব দেবে। কিন্তু জীবন সবসময় সেই প্রত্যাশার পথে চলে না। অনেক সময় দেখা যায়, যাদের জন্য আমরা নিজেদের ভেঙে দিয়েছি, তারাই আমাদের অবহেলা করে সবচেয়ে বেশি। এই অবহেলা শুধু বাইরের নয়, ভিতরের আত্মসম্মানকে আঘাত করে। তখন মানুষ ক্ষুব্ধ হয়, দুঃখিত হয়, হতাশ হয়, কখনো প্রতিশোধের চিন্তাও আসে। ঠিক এখানেই গীতার বাণী আমাদের মনকে স্থির হতে শেখায়। গীতা আমাদের প্রথমেই শেখায়, তোমার মূল্য অন্যের আচরণে নির্ধারিত হয় না। তুমি কি করছো, কিভাবে করছো, কোন চেতনায় করছো, এইটাই আসল। মানুষ তোমাকে অবহেলা করছে মানেই তুমি তুচ্ছ নও। অনেক সময় অবহেলা আসে কারণ তুমি সঠিক পথে আছো, আর সেই পথ সবাই মেনে নিতে পারে না। গীতা বলে, আত্মার মর্যাদা চিরন্তন, তা কারো স্বীকৃতির অপেক্ষায় থাকে না। যখন কেউ আমাদের অবহেলা করে, আমরা সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেখাই। একদিকে অতিরিক্ত দুঃখে নিজেকে ছোট ভাবি, অন্যদিকে রাগে জ্বলে উঠি। এই দুই অবস্থাই আমাদের অন্তরের শান্তি নষ্ট করে। গীতা আমাদের শেখায় সমত্বের পথ, না অতিরিক্ত আবেগ, না কঠোর প্রতিক্রিয়া। যে তোমাকে অবহেলা করছে, সে আসলে নিজের অজ্ঞতার প্রকাশ করছে, তোমার নয়। এই উপলব্ধি মানুষের মানসিক ভার অনেকটা হালকা করে দেয়। গীতা কখনো বলে না যে অপমান মেনে নাও, নিজের আত্মসম্মান বিসর্জন দাও। বরং গীতা শেখায় আত্মসম্মান আর অহংকারের পার্থক্য। আত্মসম্মান হলো নিজের ধর্ম অনুযায়ী স্থির থাকা, আর অহংকার হলো অন্যের স্বীকৃতির উপর নির্ভর করা। যারা তোমাকে অবহেলা করে, তাদের আচরণ তোমার কর্মকে বদলাতে পারবে না। এই দৃঢ়তাই গীতার শিক্ষা। আমরা যখন অবহেলার শিকার হই, তখন মনে হয় সবাই আমাদের বিরুদ্ধে, আমরা একা। কিন্তু গীতা বলে, তুমি একা নও, তোমার সঙ্গে আছে তোমার কর্তব্য, তোমার চেতনা, তোমার আত্মা। এই তিনটি যদি স্থির থাকে, তাহলে বাইরের অবহেলা তোমাকে ভাঙতে পারবে না। মানুষ আসে যায়, কথা বদলায়, আচরণ বদলায়, কিন্তু সত্য বদলায় না। অবহেলা অনেক সময় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। গীতা এই দিকটাও দেখায়। যে মানুষ সব সময় প্রশংসা পায়, সে অনেক সময় নিজের ভেতরের শক্তি চিনতেই পারে না। কিন্তু যে অবহেলিত হয়, সে যদি সচেতন হয়, তাহলে সে নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পায়। গীতা বলে, দুঃখ এবং সুখ দুটোই ক্ষণস্থায়ী। আজ যে অবহেলা করছে, কাল সে নিজেই তোমার অবস্থান বুঝবে, অথবা সময় নিজেই তার উত্তর দেবে। গীতার আলোয় দেখা গেলে বোঝা যায়, যারা আমাদের অবহেলা করে, তারা আমাদের শিক্ষকও বটে। তারা আমাদের শেখায় কাকে গুরুত্ব দেওয়া উচিত আর কাকে নয়। তারা আমাদের শেখায় কিভাবে নিজের ভিতরের শক্তির উপর ভরসা করতে হয়। গীতা বলে, যে নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। বাইরের মানুষ তোমাকে কি ভাবছে, সেটার উপর নির্ভর করলে মন কখনো স্থির হবে না। অনেক সময় অবহেলা আমাদের কর্মক্ষেত্রে আসে, অনেক সময় পরিবারে, আবার অনেক সময় সম্পর্কের ভেতরে। গীতা এই সব ক্ষেত্রেই একটাই কথা বলে, নিজের কর্তব্য ঠিক রেখে ফলের আসক্তি ত্যাগ করো। তুমি সঠিক কাজ করছো কিনা, সেটাই মুখ্য। মানুষ স্বীকৃতি দেবে কিনা, সেটা তাদের বিষয়। যারা অবহেলা করে, তাদের প্রতি ঘৃণা পোষণ করাও গীতার পথ নয়। ঘৃণা মানে নিজের শান্তি নষ্ট করা। গীতা শেখায় উদাসীনতা নয়, বরং করুণাবোধ। কারণ যে অবহেলা করে, সে নিজেই ভেতরে অপূর্ণ। এই উপলব্ধি এলে হৃদয় হালকা হয়, মন শান্ত হয়।
অবহেলা যখন একবার মানুষের জীবনে ঢুকে পড়ে তখন তা ধীরে ধীরে নীরবে শিকড় গেড়ে বসে। শুরুতে আমরা বুঝতেই পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অবহেলা আমাদের চিন্তাকে বদলে দেয়, আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরায়। আমরা তখন নিজের মধ্যেই প্রশ্ন করতে থাকি, আমার কি কোনো মূল্য নেই? আমি কি সত্যিই অপ্রয়োজনীয়? এই প্রশ্নগুলো বাইরের মানুষের চেয়েও বেশি ক্ষতি করে, কারণ এগুলো আমাদের নিজের ভিতর থেকেই উঠে আসে। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষের এই মানসিক দুর্বলতার জায়গাটাকেই সবচেয়ে আগে স্পর্শ করে। গীতা বলে, মানুষ তখনই কষ্ট পায় যখন সে নিজের পরিচয় অন্যের চোখে খুঁজতে শুরু করে। যে ব্যক্তি নিজের মূল্য নিজেই বোঝে, তাকে কেউ অবহেলা করলেও ভিতর থেকে ভেঙে ফেলতে পারে না। কিন্তু আমরা অধিকাংশ সময় এই সত্য ভুলে যাই। যারা আমাদের অবহেলা করে তারা আসলে আমাদের অস্তিত্ব অস্বীকার করছে না, তারা তাদের সীমাবদ্ধতাকেই প্রকাশ করছে। এই উপলব্ধি খুব সহজ নয়, কারণ অবহেলার মুহূর্তে আবেগ আমাদের বিচার বুদ্ধিকে ঢেকে দেয়। তখন মনে হয় সমস্যাটা আমাদের মধ্যেই কোথাও আছে। গীতা এই ভ্রান্ত ধারণা ভাঙে। গীতা বলে, আত্মা কখনো তুচ্ছ হয় না, তাকে কেউ ছোট করতে পারে না। ছোট হয় কেবল দৃষ্টিভঙ্গি। অনেক সময় দেখা যায় আমরা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করি তারাই সবচেয়ে বেশি অবহেলা করে, কারণ আমরা তাদের কাছে নিজেদের অতিরিক্ত উন্মুক্ত করে দিই, নিজের দুর্বল জায়গাগুলো দেখিয়ে দিই। যখন সেই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, তখন আঘাতটা গভীর হয়। গীতা এখানে আমাদের শেখায় সীমা টানতে। সব মানুষের সামনে সবটা উজাড় করে দেওয়া জ্ঞানীর লক্ষণ নয়। অবহেলার মুখোমুখি হলে মানুষ সাধারণত দুই ধরনের পথে হাঁটে। একদল নিজেকে গুটিয়ে নেয়, চুপচাপ সব সহ্য করে, ভিতরে ভিতরে পুড়তে থাকে। আরেক দল রাগে ফেটে পড়ে, তিক্ত হয়ে ওঠে, সম্পর্ক ভেঙে দেয়। গীতা এই দুই পথের মাঝখানে একটি তৃতীয় পথ দেখায়, স্থিরতার পথ, যেখানে না নিজেকে দমন করা হয়, না অকারণে আগুন ছড়ানো হয়। গীতা বলে, নিজের অনুভূতিকে স্বীকার করা দুর্বলতা নয়। কষ্ট লাগছে, অপমান বোধ হচ্ছে, এই সত্য মেনে নেওয়াই প্রথম ধাপ। কিন্তু সেই কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলা বিপজ্জনক। আমি অবহেলিত এই ভাবনায় আটকে গেলে মানুষ নিজের শক্তিকে ভুলে যায়। গীতা শেখায়, তুমি অবহেলার অভিজ্ঞতা পাচ্ছ, কিন্তু তুমি অবহেলিত সত্তা নও। যারা অবহেলা করে তাদের আচরণ অনেক সময় আমাদের ভিতরের অহংকারকে আঘাত করে। আমরা ভাবি, আমি তো এত কিছু করেছি, তবু আমাকে এভাবে দেখা হচ্ছে কেন? এই আমি ভাবটাই যন্ত্রণার মূল। গীতা অহংকার ভাঙতে শেখায়, কারণ অহংকার যত বড় হয় আঘাতও তত বেশি লাগে। অহংকার কমলে অবহেলার তীব্রতাও কমে যায়। এর মানে এই নয় যে গীতা মানুষকে আত্মসম্মানহীন হতে বলে, বরং উল্টোটা। আত্মসম্মান মানে নিজের সীমা জানা, নিজের মূল্য বোঝা। যে জায়গায় বারবার অবমূল্যায়ন হয় সেখানে নিজেকে সরিয়ে নেওয়া অনেক সময় আত্মসম্মানেরই অংশ। সব সম্পর্ক ধরে রাখাই ধর্ম নয়, নিজের চেতনাকে বাঁচিয়ে রাখাও ধর্ম। অবহেলা অনেক সময় আমাদের কর্মক্ষেত্রে আসে। আমরা কাজ করি, পরিশ্রম করি, কিন্তু স্বীকৃতি আসে না। তখন মনে হয় এত কষ্টের মানে কি? গীতা এখানে গভীর সত্য বলে, কর্ম তোমার অধিকার, ফল নয়। তুমি যদি সঠিক মনোভাব নিয়ে কাজ করো তাহলে সেই কাজই তোমাকে গড়ে তুলবে, ফল আসুক বা না আসুক। এই দৃষ্টিভঙ্গি এলে অবহেলার ভার অনেকটা হালকা হয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভালোবাসা যখন একতরফা হয়ে যায়, যখন সম্মান হারিয়ে যায়, তখন মানুষ নিজেকে হারাতে বসে। গীতা বলে, যেখানে সমতা নেই সেখানে স্থায়িত্ব নেই। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। নিজের সত্তাকে বিসর্জন দিয়ে পাওয়া সম্পর্ক শেষ পর্যন্ত দুঃখই দেয়। অনেক সময় আমরা অবহেলার জবাবে নিজেকে প্রমাণ করতে চাই, আরও বেশি চেষ্টা করি, আরও বেশি ত্যাগ করি। কিন্তু এতে অনেক সময় অবহেলা আরও বাড়ে, কারণ মানুষ তখন অভ্যস্ত হয়ে যায় আমাদের অতিরিক্ত দেওয়ায়। গীতা শেখায় সংযম। সংযম মানে কৃপণতা নয়, সংযম মানে সচেতন দেওয়া। যেখানে মূল্য নেই সেখানে নিজেকে নিঃশেষ করা বুদ্ধিমানের কাজ নয়। অবহেলা আমাদের একাকিত্বের ভয় দেখায়। মনে হয় যদি আমি সরে যাই, যদি আমি কথা না বলি, তাহলে আমি একা হয়ে যাব। কিন্তু গীতা বলে, ভিড়ের মধ্যে থেকেও মানুষ একা হতে পারে, আবার একা থেকেও পূর্ণ হতে পারে। সত্যিকার পূর্ণতা আসে নিজের ভিতরের স্থিরতা থেকে। যারা আমাদের অবহেলা করে তাদের প্রতি ঘৃণা জন্মানো খুব স্বাভাবিক, কিন্তু ঘৃণা মানে নিজের মনকে বিষিয়ে তোলা নয়। গীতা বলে, ঘৃণা করে তুমি কাউকে ছোট করছো না, নিজেকেই ভারী করে তুলছ। ক্ষমা মানে সব মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত রাখা। অবহেলা আমাদের শেখায় কোন মানুষ আমাদের জীবনে প্রয়োজনীয় আর কোন মানুষ কেবল অভ্যেসের কারণে রয়ে গেছে। এই বাছাইটা খুব যন্ত্রণাদায়ক, কিন্তু খুব প্রয়োজনীয়। গীতা বলে, জীবন মানে ক্রমাগত পরিশুদ্ধি।
অপ্রয়োজনীয় বন্ধন ছেঁটে ফেলাই আত্মোন্নতির পথ। যখন আমরা গীতার দৃষ্টিতে অবহেলাকে দেখতে শুরু করি, তখন ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি আসে। মানুষ যেমনই আচরণ করুক, আমি আমার জায়গায় স্থির থাকব, এই দৃঢ়তা জন্মায়। তখন আর অন্যের কথায় সহজে দুলে উঠি না, সহজে ভেঙে পড়ি না। অবহেলার অভিজ্ঞতা মানুষকে ধীরে ধীরে বদলে দেয়। কেউ কেউ এই অভিজ্ঞতায় ভেঙে পড়ে, আবার কেউ কেউ এই আঘাত থেকেই নিজের ভিতরের শক্তিকে চিনে নেয়। গীতার দৃষ্টিতে এই দ্বিতীয় পথটাই প্রকৃত উন্নতির পথ। কারণ গীতা কখনো মানুষকে দুর্বল থাকতে শেখায় না, বরং প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগাতে শেখায়। যখন কেউ আমাদের অবহেলা করে, তখন আমরা অনেক সময় নিজেদের গুরুত্ব প্রমাণ করার জন্য অকারণে ব্যস্ত হয়ে পড়ি। আমরা চাই তারা দেখুক আমরা কতটা যোগ্য, কতটা প্রয়োজনীয়। কিন্তু এই চাওয়াটাই আমাদের শৃঙ্খল। গীতা বলে, যে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সে নিজের সত্য থেকে দূরে সরে যায়। নিজের সত্য জানলে প্রমাণের প্রয়োজন পড়ে না। অবহেলা আমাদের মনকে অস্থির করে তোলে। বারবার সেই কথাগুলো, সেই আচরণগুলো মনে পড়ে। গীতা এই অবস্থাকে মনোরোগের মতোই দেখে। মন যখন নিয়ন্ত্রণহীন হয়, তখন দুঃখ বাড়ে। তাই গীতা প্রথমে মনকে শাসন করতে শেখায়। মনকে বলা হয়, সব অনুভূতি বাস্তব হলেও সব অনুভূতি অনুসরণযোগ্য নয়। অনেক সময় অবহেলা আমাদের মধ্যে সন্দেহের বীজ বুনে দেয়। আমরা ভাবতে শুরু করি, সবাই কি আমাকে ব্যবহার করছে? আমি কি সবার কাছে অদৃশ্য? এই সন্দেহ ধীরে ধীরে আমাদের সম্পর্কগুলোকে বিষাক্ত করে তোলে। গীতা শেখায় বিশ্বাস আর বিচক্ষণতার ভারসাম্য। অন্ধবিশ্বাস নয়, আবার সর্বত্র সন্দেহও নয়। যে সম্পর্ক বারবার অবহেলা দেয়, সেখানে সচেতন দূরত্বই শ্রেয়। অবহেলার আরেকটি দিক হল নীরব অপমান। কেউ কিছু না বলেও আমাদের ছোট করে দিতে পারে। উপেক্ষা, দেরিতে উত্তর, গুরুত্ব না দেওয়া, এই সবই অবহেলার রূপ। গীতা বলে, শব্দের আঘাত যতটা নয়, নীরবতার আঘাত অনেক সময় তার চেয়েও গভীর হয়। কিন্তু এই আঘাতকেও সহ্য করার শক্তি মানুষের মধ্যেই আছে, যদি সে নিজের ভিতরের স্থিরতায় পৌঁছতে পারে। গীতা মানুষকে শেখায় নিজের শক্তির উৎস খুঁজতে, বাইরে নয়, ভিতরে। যখন তুমি জানো তুমি কে, তখন অন্যের নীরবতা তোমাকে আর অদৃশ্য করে দিতে পারে না। তখন তুমি বুঝতে পারো সবাই তোমাকে বুঝবে না, আর সেটাই স্বাভাবিক। অনেক মানুষ অবহেলার কারণে নিজেকে গুটিয়ে নেয়। নতুন মানুষ, নতুন সুযোগ থেকে দূরে থাকে। এই ভয় তাদের জীবনকে ছোট করে দেয়। গীতা ভয়কে অজ্ঞতার সন্তান বলে। ভয় আসে তখনই যখন আমরা ভাবি হারানোর মতো অনেক কিছু আছে। কিন্তু যে নিজের ভিতরের শক্তির ওপর দাঁড়িয়ে থাকে, তার হারানোর ভয় কমে যায়। অবহেলা অনেক সময় আমাদের রাগী করে তোলে। এই রাগ বাইরে বেরোলে সম্পর্ক ভাঙে, আর ভিতরে জমলে মন পুড়ে যায়। গীতার রাগকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলে, কারণ রাগ মানুষকে নিজের সঠিক পথ থেকে সরিয়ে দেয়। তাই গীতা রাগকে দমন করতে নয়, রাগের উৎসকে বুঝতে বলে। রাগের উৎস প্রায়ই অপূর্ণ প্রত্যাশা। আমরা আশা করি মানুষ আমাদের মতোই ভাববে, আমাদের মতোই মূল্য দেবে। কিন্তু গীতা শেখায়, প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। প্রত্যাশা না থাকলে অবহেলাও ততটা আঘাত করতে পারে না। যারা অবহেলা করে, তাদের আচরণকে ব্যক্তিগত আক্রমণ না ভেবে জীবনের এক অধ্যায় হিসেবে দেখলে কষ্ট কমে। গীতা জীবনকে এক প্রবাহ হিসেবে দেখে, যেখানে সব অভিজ্ঞতা স্থায়ী নয়। আজ যে আচরণ তোমাকে আঘাত দিচ্ছে, কাল সেটার প্রভাব কমে যাবে। এই অনিত্যতার বোধ মানুষকে ধৈর্য শেখায়। অবহেলা আমাদের শেখায় নিজের সঙ্গ নিজের মতো করে বেছে নিতে। সবাইকে জীবনের কেন্দ্রে রাখার প্রয়োজন নেই। কিছু মানুষ থাকে প্রান্তে, কিছু মানুষ থাকে খুব কাছে। এই বাছাই না করলে মন সব সময় অশান্ত থাকে। গীতা বলে, আসক্তি যত বেশি, দুঃখ তত বেশি। অবহেলার পর মানুষ অনেক সময় নীরব হয়ে যায়। এই নীরবতা যদি আত্মবিকাশের দিকে যায়, তাহলে তা আশীর্বাদ। কিন্তু যদি নীরবতা হতাশা থেকে আসে, তাহলে তা বিপজ্জনক। গীতা সচেতন নীরবতার কথা বলে, যেখানে মানুষ নিজের চিন্তাকে শোনে, নিজের পথকে পরিষ্কার করে। অবহেলা আমাদের শেখায় কাকে গুরুত্ব দেওয়া উচিত আর কাকে নয়। এই শিক্ষা কঠিন, কিন্তু খুব মূল্যবান। গীতা বলে, জীবন অল্প সময়ের, তাই সেই সময় কারা পাবে তা বেছে নেওয়া জরুরি। যে তোমাকে সম্মান দেয় না, তাকে তোমার সব শক্তি দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ধীরে ধীরে যদি আমরা গীতার এই দৃষ্টিভঙ্গিকে জীবনে আনতে পারি, তাহলে অবহেলা আমাদের দুর্বল করবে না, বরং পরিণত করবে। আমরা তখন প্রতিক্রিয়া নয়, প্রতিফলনের পথ বেছে নেব। তখন মানুষের আচরণ আর আমাদের নিয়ন্ত্রণ করবে না। অবহেলা মানুষকে এক ধরনের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।
সেই আয়নায় আমরা শুধু অন্যের মুখ দেখি না, নিজের ভেতরের অনেক অজানা দিকও দেখতে পাই। আমরা বুঝতে শুরু করি কোথায় আমরা নিজেকে বেশি ছাড় দিয়েছি, কোথায় নিজের প্রয়োজনকে অবহেলা করেছি, কোথায় অন্যের অনুমোদনকে নিজের শান্তির চেয়েও বড় করে তুলেছি। এই উপলব্ধি কষ্টদায়ক হলেও অত্যন্ত প্রয়োজনীয়। গীতার দৃষ্টিতে জীবন মানে কেবল বাহ্যিক সাফল্য বা সামাজিক গ্রহণযোগ্যতা নয়, জীবন মানে নিজের চেতনার বিকাশ। যারা আমাদের অবহেলা করে তারা অজান্তেই এই বিকাশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, কারণ তারা আমাদের বাধ্য করে নিজের ভেতরের শক্তির দিকে তাকাতে। যখন বাইরে থেকে সমর্থন আসে না, তখন ভিতরের আশ্রয় খুঁজতে হয়। অনেক মানুষ অবহেলার পর নিজের স্বভাব বদলে ফেলে। কেউ অতিরিক্ত কঠোর হয়ে ওঠে, কেউ আবার অতিরিক্ত নির্লিপ্ত। কিন্তু গীতা শেখায় ভারসাম্য, না হৃদয় বন্ধ করা, না অকারণে উজাড় করে দেওয়া। হৃদয় খোলা থাকবে, কিন্তু সচেতন থাকবে। এই সচেতনতার অভাবেই মানুষ বারবার একই জায়গায় আঘাত পায়। অবহেলা আমাদের শেখায় নিজের সময় ও শক্তির মূল্য দিতে। আমরা বুঝতে শুরু করি সবাই আমাদের সময়ের যোগ্য নয়। আগে যেখানে আমরা সব জায়গায় নিজেকে হাজির করতাম, এখন সেখানে বেছে নেওয়ার বোধ জন্মায়। এই বোধ অহংকার নয়, পরিণতি। গীতা বলে, পরিণত মানুষই জানে কোথায় থামতে হয়। মানুষের কষ্টের বড় কারণ হল সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, মানুষের ভাবনা, আচরণ, মূল্যায়ন। কিন্তু গীতা স্পষ্ট করে দেয়, এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাই দুঃখের মূল। অন্যকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। এই একটি সত্য বুঝতে পারলেই জীবনের অনেক ভার হালকা হয়ে যায়। অবহেলার মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ হলো শান্ত থাকা। মনে হয় কিছু না বললে নিজের সম্মান নষ্ট হবে, কিন্তু গীতা নীরবতার শক্তির কথা বলে। সব নীরবতা দুর্বলতা নয়, অনেক নীরবতা আসে আত্মবিশ্বাস থেকে। যখন তুমি জানো তুমি কে, তখন তোমাকে প্রমাণ করতে হয় না। এর মানে এই নয় যে সব পরিস্থিতিতে চুপ থাকতে হবে। কখনো কখনো নিজের অবস্থান স্পষ্ট করাও প্রয়োজন, কিন্তু সেই স্পষ্টতা যেন রাগ থেকে না আসে, আসে স্থিরতা থেকে। গীতা শেখায় কথাও যেন যোগের মতো হয়, সংযত, সচেতন, প্রয়োজনীয়। অবহেলা আমাদের এক ধরনের শুদ্ধিকরণের মধ্য দিয়ে নিয়ে যায়। আমরা ধীরে ধীরে অপ্রয়োজনীয় সম্পর্ক, অপ্রয়োজনীয় প্রত্যাশা ঝেড়ে ফেলি। প্রথমে কষ্ট হয়, কারণ অভ্যাস ভাঙে, কিন্তু পরে হালকা লাগে। গীতা এই হালকা হওয়াকেই মুক্তির কাছাকাছি বলে। যারা অবহেলা করে তাদের নিয়ে অতিরিক্ত চিন্তা করাও এক ধরনের আসক্তি। আমরা ভাবি তারা কেন এমন করল, কি ভাবছে, ভবিষ্যতে কি করবে। এই চিন্তাগুলো আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। গীতা বর্তমানের ওপর জোর দেয়। এখন তুমি কি করছো, কি ভাবছো, সেটাই আসল। অবহেলা আমাদের আত্মসম্মানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে শেখায়। আগে আত্মসম্মান মানে ছিল অন্যের চোখে ভালো হওয়া, পরে আত্মসম্মান মানে হয় নিজের চোখে সৎ থাকা। এই পরিবর্তনই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। অনেক সময় অবহেলার পর মানুষ নতুন পথে হাঁটে, নতুন কাজ, নতুন চিন্তা, নতুন মানুষ। এই পরিবর্তন শুরুতে ভয় লাগালেও পরে মুক্তির স্বাদ দেয়। গীতা পরিবর্তনকে ভয় পেতে বলে না, বরং পরিবর্তনকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসাবে গ্রহণ করতে শেখায়। অবহেলা আমাদের শেখায় সব বন্ধন পবিত্র নয়। কিছু বন্ধন কেবল ক্লান্তি দেয়, সেগুলো ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, ছাড়তে পারাই শক্তি। গীতা বলে, যে ছাড়তে জানে সেই প্রকৃত ধনী। ধীরে ধীরে যখন এই বোধ আসে, তখন আর অবহেলা আগের মতো আঘাত করে না। মানুষ একই রকম আচরণ করলেও আমাদের ভিতরের প্রতিক্রিয়া বদলে যায়। এই বদলটাই আসল জয়। বাহ্যিক পরিস্থিতি বদলানো সবসময় সম্ভব নয়, কিন্তু অন্তরের অবস্থান বদলানো সম্ভব। অবহেলা আমাদের জীবনের গতি ধীর করে দেয়, আর সেই ধীরতায় আমরা নিজের কণ্ঠস্বর শুনতে পাই। এই কণ্ঠস্বর আমাদের বলে কোন পথে গেলে শান্তি, কোন পথে গেলে কেবল ক্লান্তি। গীতা এই অন্তরের কণ্ঠস্বরকেই পথপ্রদর্শক বলে। অবহেলা একসময় মানুষের কাছে শুধু একটি অভিজ্ঞতা থাকে না, তা হয়ে ওঠে এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় কেউ নিজের ভিতরের শক্তিকে চিনে নেয়,
কেউ আবার নিজের ভিতরেই হারিয়ে যায়। গীতার দৃষ্টিতে এই পরীক্ষার উদ্দেশ্য মানুষকে ভাঙা নয়, বরং তাকে আরও গভীরভাবে গড়ে তোলা। কারণ জীবন কখনোই শুধু আরাম আর স্বীকৃতির জন্য নয়, জীবন সত্যকে উপলব্ধি করার এক দীর্ঘ যাত্রা। যখন কেউ আমাদের অবহেলা করে, তখন আমরা অনেক সময় নিজেদের জীবনকে অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করি। আমি কি যথেষ্ট ভালো? আমি কি কম করছি? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করে। গীতা এই জায়গায় খুব স্পষ্ট, নিজেকে অন্যের মানদণ্ডে মাপা মানেই নিজের ধর্ম থেকে সরে যাওয়া। প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের দায়িত্ব আলাদা। তুলনা থেকেই দুঃখ জন্মায়। অবহেলা অনেক সময় আমাদের ভিতরের শিশুকে আঘাত করে। সেই শিশু যে চায় স্বীকৃতি, চায় গ্রহণযোগ্যতা, চায় ভালোবাসা। এই চাওয়া স্বাভাবিক, কিন্তু যখন এই চাওয়াই আমাদের চালনা করতে শুরু করে, তখন আমরা দুর্বল হয়ে পড়ি। গীতা শেখায় ভিতরের শিশুকে অস্বীকার নয়, পরিণত করতে। তাকে বোঝাতে হয় তুমি নিরাপদ, তোমার অস্তিত্ব বৈধ। যারা অবহেলা করে তাদের আচরণ সবসময় সচেতন হয় না। অনেক সময় তারা নিজের ব্যস্ততা, নিজের সমস্যা, নিজের অজ্ঞতার মধ্যেই ডুবে থাকে, কিন্তু আমরা সেই আচরণকে নিজের ওপর নিয়ে নিই। গীতা বলে সব কিছু নিজের সাথে জুড়ে নেওয়া অহংকারেরই আরেক রূপ। সব কিছু তোমাকে ঘিরে নয়, এই উপলব্ধি কষ্ট কমায়। অবহেলা মানুষকে অতীতের দিকে টেনে নেয়। আমরা বারবার সেই মুহূর্তগুলো মনে করি যেখানে আমাদের উপেক্ষা করা হয়েছিল। এই স্মৃতিচর্চা আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। গীতা বলে অতীতের প্রতি আসক্তি মুক্তির পথে সবচেয়ে বড় বাধা। যা হয়ে গেছে তা আর নেই, এই সত্য মেনে নেওয়াই শান্তির শুরু। অনেক সময় অবহেলার পর মানুষ নিজেকে কঠিন করে তোলে। সে ভাবতে শেখে আর কাউকে বিশ্বাস করবে না, আর কারো কাছে কিছু চাইবে না। কিন্তু এই কঠোরতা ধীরে ধীরে হৃদয়কে শুকিয়ে দেয়। গীতা কঠোরতা নয়, স্থিরতার কথা বলে। স্থির হৃদয় ভাঙে না, আবার বন্ধও হয় না। অবহেলা আমাদের শেখায় আত্মপর্যবেক্ষণ। আমরা দেখতে শুরু করি কোথায় আমরা নিজের সীমা অতিক্রম করেছি, কোথায় অযথা নিজের গুরুত্ব কমিয়ে দিয়েছি। এই দেখা প্রথমে ব্যথা দেয়, কিন্তু পরে দিক নির্দেশ দেয়। গীতা আত্মপর্যবেক্ষণকে জ্ঞানের প্রথম ধাপ বলে। যখন আমরা অবহেলাকে ব্যক্তিগত অপমান হিসেবে না দেখে জীবনের শিক্ষা হিসেবে দেখি, তখন মন হালকা হয়। তখন আর প্রতিটি আচরণকে হৃদয়ে ঢুকিয়ে রাখি না। গীতা এই নির্লিপ্ত দৃষ্টিভঙ্গিকেই যোগ বলে, যেখানে কাজ হয়, অনুভূতি হয়, কিন্তু আসক্তি থাকে না। অবহেলা আমাদের অনেক সময় নিঃসঙ্গতার দিকে ঠেলে দেয়। এই নিঃসঙ্গতা যদি সচেতন হয়, তাহলে তা শক্তির উৎস হতে পারে। একা থাকার মধ্যেই মানুষ নিজের চিন্তা পরিষ্কার করে, নিজের সত্যের কাছাকাছি আসে। গীতা নিঃসঙ্গতাকে ভয় পেতে শেখায় না, বরং তাকে আত্মজ্ঞান অর্জনের সুযোগ হিসেবে দেখে। অনেক মানুষ অবহেলার পর নিজেকে প্রশ্ন করে, আমি কি ভুল মানুষদের বেছে নিয়েছি? এই প্রশ্ন জরুরি, কারণ গীতা বলে সঙ্গ মানুষকে গড়ে তোলে। যে সঙ্গ বারবার আত্মসম্মান ভাঙে, সেই সঙ্গ ত্যাগ করাই ধর্ম। সব কিছু সহ্য করাকে সহনশীলতা বলে না, কখনো কখনো দূরে সরে যাওয়াও বুদ্ধিমত্তা। অবহেলা আমাদের শেখায় নিজের কাজের উদ্দেশ্য পরিষ্কার করতে। আমি কি করছি ভালোবাসা থেকে, না স্বীকৃতির আশায়? এই প্রশ্নের উত্তর বদলালেই কাজের মানসিক ভার বদলে যায়। গীতা কর্মের চেতনার ওপর জোর দেয়, ফলের ওপর নয়। যখন কেউ আমাদের অবহেলা করে, তখন আমাদের ভিতরের ন্যায়বোধ জেগে ওঠে। আমরা ভাবি এটা ঠিক হয়নি। এই বোধ আমাদের সীমানা নির্ধারণ করতে সাহায্য করে। গীতা ন্যায়কে খুব গুরুত্ব দেয়। অন্যায়ের সঙ্গে আপোষ করা নয়, কিন্তু অন্যায়ের ভার নিজের কাঁধে বহন করাও নয়। অবহেলা আমাদের শেখায় ধৈর্য। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না, সব আচরণের ব্যাখ্যা পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়। গীতা ধৈর্যকে শক্তির লক্ষণ বলে। অধৈর্য মানুষ নিজের শান্তি নিজেই নষ্ট করে। অনেক সময় অবহেলার পর মানুষ নিজের পরিচয় নতুনভাবে গড়ে তোলে। সে বুঝতে শেখে, আমি কেবল কারো বন্ধু, কারো সহকর্মী, কারো পরিচিত নই, আমি নিজের সত্তা। এই উপলব্ধি মানুষকে স্বাধীন করে। গীতা এই স্বাধীনতাকেই আত্মমুক্তির পথে প্রথম ধাপ বলে। অবহেলা আমাদের জীবনের অধিকারাদি বদলে দেয়।
আগে যেখানে সবাইকে খুশি করার চেষ্টা ছিল, এখন সেখানে নিজের সত্যের প্রতি দায়িত্ব আসে। এই বদল সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। গীতা বলে, যে নিজের ধর্মে স্থির থাকে সে একদিন শান্তি পায়। ধীরে ধীরে অবহেলা আর আমাদের ব্যথা দেয় না, বরং সচেতন করে। আমরা বুঝতে শিখি সব দরজা খোলা রাখার প্রয়োজন নেই, কিছু দরজা বন্ধ করাই নিরাপদ। এই বোধ আসলেই মানুষ পরিণত হয়। অবহেলার পথ পেরিয়ে মানুষ যখন অনেক দূর এগিয়ে আসে, তখন সে এক অদ্ভুত শান্তির মুখোমুখি হয়। এই শান্তি হঠাৎ আসে না, এটি জন্ম নেয় বহু প্রশ্ন, বহু ভাঙন, বহু নীরব সহ্য করার মধ্য দিয়ে। প্রথমে অবহেলা মানুষকে আহত করে, তারপর ক্লান্ত করে, তারপর একসময়ে শেখায়। এই শেখাটাই আসল। গীতার দৃষ্টিতে জীবন মানে এই শেখার ধারাবাহিকতা। যে মানুষ অবহেলাকে শুধু অপমান হিসাবে দেখে, সে সেখানেই আটকে যায়। কিন্তু যে মানুষ অবহেলাকে এক ধরনের পরীক্ষা হিসাবে দেখে, সে ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। সে বুঝতে শেখে সব মানুষের কাছ থেকে সম্মান পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য হতে পারে নিজের চেতনার উন্নতি, নিজের পথের প্রতি সৎ থাকা। অবহেলার অভিজ্ঞতার পর মানুষ একসময় লক্ষ্য করে তার ভিতরের প্রতিক্রিয়া বদলে গেছে। আগে যেখানে সে সঙ্গে সঙ্গে আঘাত পেত, এখন সেখানে সে থামে। আগে যেখানে সে ব্যাখ্যা চাইত, এখন সেখানে সে গ্রহণ করে। এই গ্রহণ মানে পরাজয় নয়, এই গ্রহণ মানে বাস্তবতাকে বোঝা। গীতা বাস্তবতাকে যেমন আছে তেমন দেখার সাহস দেয়। একসময় মানুষ বুঝতে শেখে সবাই তার গল্প জানবে না, সবাই তার সংগ্রাম বুঝবে না, আর সেটার প্রয়োজনও নেই। নিজের গল্প নিজের কাছেই স্পষ্ট থাকলেই যথেষ্ট। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে স্বাধীন করে। তখন আর প্রতিটি অবহেলা নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে না। অবহেলা আমাদের শেখায় সম্পর্কের প্রকৃত মানে। সম্পর্ক মানে কেবল কাছাকাছি থাকা নয়, সম্পর্ক মানে পারস্পরিক সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে সম্পর্কের নাম থাকলেও তার প্রাণ নেই। এই সত্য মেনে নেওয়া কঠিন, কিন্তু এই মেনে নেওয়াই পরিণতির চিহ্ন। গীতা বলে, আসক্তিই দুঃখের মূল। আমরা মানুষকে, সম্পর্ককে, পরিচয়কে আঁকড়ে ধরি বলেই অবহেলা আমাদের এত আঘাত করে। যখন আমরা ধীরে ধীরে এই আসক্তি আলগা করি, তখন দুঃখ আলগা হয়। সব ছেড়ে দেওয়া নয়, কিন্তু আঁকড়ে না ধরা, এই ভারসাম্যটাই গীতার শিক্ষা। অবহেলার পর মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায়, তখন সে নতুন করে প্রশ্ন করতে শেখে, আমি কি চাই, আমি কিভাবে বাঁচতে চাই। আগে এই প্রশ্নগুলো অন্যের প্রত্যাশার নিচে চাপা পড়েছিল, এখন সেগুলো সামনে আসে। এই প্রশ্নগুলোই জীবনের দিশা বদলায়। অনেক সময় অবহেলার পর মানুষ এক ধরনের শূন্যতার মধ্যে পড়ে। আগে যেখানে অনেক মানুষ, অনেক কথা, অনেক প্রত্যাশা ছিল, এখন সেখানে নীরবতা। প্রথমে এই নীরবতা ভয়ানক লাগে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নীরবতার মধ্যেই মানুষ নিজের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পায়। এই কণ্ঠস্বর চিৎকার করে না, কিন্তু স্পষ্ট। গীতা এই নীরবতাকে খুব গুরুত্ব দেয়, কারণ নীরবতার মধ্যেই আত্মার কথা শোনা যায়। বাহিরের কোলাহল যত কমে, ভিতরের বোধ তত স্পষ্ট হয়। যারা অবহেলা করেছে, তারা অজান্তেই এই সুযোগটা দিয়েছে। অবহেলা মানুষকে সহানুভূতিশীল করে তোলে। যে নিজে উপেক্ষিত হয়েছে, সে অন্যকে উপেক্ষা করতে পারে না। তার হৃদয় নরম হয়, কিন্তু দুর্বল নয়। এই নরম শক্তিটাই প্রকৃত মানবিকতা। গীতা বলে, প্রকৃত শক্তি নিষ্ঠুর নয়, প্রকৃত শক্তি সচেতন। একসময় মানুষ বুঝতে শেখে, অবহেলার জবাব চিৎকার নয়, নিজের উন্নতি। নিজের পথকে এতটা স্পষ্ট করে নেওয়া যে অন্যের আচরণ আর দিক নির্দেশ দিতে না পারে। এই উন্নতি বাহ্যিকও হতে পারে, অভ্যন্তরীণও হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভ্যন্তরীণ উন্নতি। অবহেলার পরে মানুষ যখন নিজের কাজের দিকে আরও মনোযোগী হয়, তখন কাজটাই তার আশ্রয় হয়ে ওঠে। কাজ তখন আর কাউকে দেখানোর জন্য থাকে না, কাজ থাকে নিজের সঙ্গে সংযোগের জন্য। গীতা এই কর্মভাবনাকেই মুক্তির পথ বলে। যারা অবহেলা করেছে, তাদের প্রতি একসময় রাগ কমে আসে। রাগের জায়গায় আসে নির্লিপ্ততা, তারপর বোঝাপড়া। এই বোঝাপড়া মানে সব ক্ষমা করে দেওয়া নয়, এই বোঝাপড়া মানে নিজের মনকে ভারমুক্ত করা। কারণ জীবনে এগিয়ে যেতে হলে হালকা হতে হয়। অবহেলা আমাদের শেখায় সময়ের মূল্য।
আগে যেখানে আমরা সময় নষ্ট করতাম ভুল জায়গায়, এখন সেখানে সচেতনতা আসে। কার সঙ্গে সময় কাটাবো, কোথায় শক্তি দেব, এই বাছাই স্পষ্ট হয়। এই স্পষ্টতাই জীবনের মান বাড়ায়। একসময় মানুষ বুঝতে পারে অবহেলা তাকে ভাঙেনি, বরং গড়েছে। যে মানুষ একসময় অন্যের কথায় কেঁপে উঠত, সেই মানুষ এখন নিজের ভিতরের স্থিরতায় দাঁড়িয়ে। এই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। গীতার দৃষ্টিতে এটাই জয়। বাইরের পরিস্থিতি বদলে যাওয়াই জয় নয়, ভিতরের অবস্থান বদলে যাওয়াই জয়। অবহেলা সেই জয়ের এক কঠিন কিন্তু প্রয়োজনীয় ধাপ। শেষ পর্যন্ত মানুষ এই সত্যে পৌঁছায়, যারা তাকে অবহেলা করেছে তারা তার জীবনের শত্রু নয়, তারা তার যাত্রার অংশ। কেউ শিক্ষা দিয়েছে কষ্ট দিয়ে, কেউ শিক্ষা দিয়েছে দূরে সরে গিয়ে। প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে গেছে। এই উপলব্ধির পর আর অভিযোগ থাকে না, থাকে কৃতজ্ঞতা। সব কিছুর জন্য নয়, কিন্তু শেখার সুযোগের জন্য। এই কৃতজ্ঞতাই হৃদয়কে শান্ত করে। জীবন তখন আর প্রতিক্রিয়ার খেলায় আটকে থাকে না, জীবন হয়ে ওঠে সচেতন পথ চলা। মানুষ জানে কোথায় থামতে হবে, কোথায় এগোতে হবে, কাকে ধরে রাখতে হবে, কাকে ছেড়ে দিতে হবে। জীবনের পথে যারা আপনাকে অবহেলা করেছে, তারা হয়তো আপনার যাত্রাকে কঠিন করেছে, কিন্তু যদি আপনি গীতার আলোয় এই অভিজ্ঞতাগুলোকে বুঝতে পারেন, তাহলে তারাই একদিন আপনার ভিতরের শক্তির কারণ হয়ে উঠবে। আশা করি এই দীর্ঘ আলোচনার মাধ্যমে অবহেলা, আত্মসম্মান আর স্থিরতার এই যাত্রা আপনার মনকে কিছুটা হলেও স্পর্শ করেছে। এমন আরও গভীর জীবনবোঝের কথা, গীতার আলোয় দেখা বাস্তব অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে গীতার কথা চ্যানেলে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।